ওকে, তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের আমরা রিভিশন করছি। তো সেখানে প্রথমে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যেহেতু অলরেডি আমরা ডিটেলসে পড়েছি, তো এখানে আমরা রিভিশন পারপাসেই পড়ছি এটা, ঠিক আছে? তো ইলেকট্রনের মাস অনেকবার করেছি, আমাদের জানা আছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। প্রোটনের মাস হচ্ছে 1.672 10⁻27 কেজি। প্রোটন আর নিউট্রনের মাসটা সেম হবে আর কি, ঠিক আছে? প্রোটন আর নিউট্রনের মাস সেম। ইলেকট্রনের মাসটাই বেশি কাজে লাগে, মনে রাখতে হয় 9.1 ইন্টু 10⁻31 কেজি। অনেকগুলো ম্যাথ করতে হবে তখন। এবার এই মাসটাকে আমরা ধরে নিই ইলেকট্রনের মাস হচ্ছে নেগলিজেবল, তাই সেই ভ্যালুটা কত, 0 ধরি। আর প্রোটন আর নিউট্রনের মাস সেম সেম, তাই জন্য হচ্ছে 1 ধরা হয়েছে। তবে চার্জ, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সেম হবে, বাট অপোজিট হবে। এটা -1.6 10⁻⁻19 কুলম, আর এটা হচ্ছে পজিটিভ। রিলেটিভ চার্জ আমরা জানি ইলেকট্রন মানে মাইনাস, প্রোটন মানে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে 0। এটা মাথায় রাখবি যে নিউট্রন মানে নিউট্রাল আর কি, ওর কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই। তো ওটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ফান্ডামেন্টাল পার্টিকেল যেগুলো, সেটা। ডিসকভারি অফ ইলেকট্রন কিভাবে করা হয়েছিল? তো ক্যাথোড রেজ এবং অ্যানোড রেজ আমাদেরকে পড়তে হবে। ক্যাথোড রেজ আমরা কি পড়েছিলাম, যে এইখানে একটা ক্যাথোড রাখা আছে আর এদিকে একটা অ্যানোড রাখা আছে। সেটা হচ্ছে এই যে ডিসচার্জ টিউব, এটাকে বলা হয় ক্যাথোড রে ডিসচার্জ টিউব। তো এই ক্যাথোড রে ডিসচার্জ টিউবে আমরা যখন ব্যাটারির সাথে কানেক্ট করে দিচ্ছি, কি হবে তখন, এই ক্যাথোড থেকে, ক্যাথোড মানে কোন একটা মেটাল রড, তো সেই মেটাল রড থেকে কি হবে, কিছু একটা রেজ এদিক দিয়ে যাচ্ছিল। প্রথম দিকে তো আমরা ওটা জানতাম না যে ইলেকট্রন, কোন একটা ইলেকট্রন কিছু একটা ফোর্স বা সোর্স যাচ্ছিল আর কি। সেই সোর্সটা এইখানে একটা পর্দা রাখা ছিল, যেমন জিঙ্ক সালফাইডের পর্দা রাখা হয়, জিঙ্ক সালফাইডের একটা লেয়ার রাখা হয়। তো যখন ওপরে স্ট্রাইক করছিল তখন হচ্ছে গ্রিন কালারের একটা গ্লো দেখা যাচ্ছিল। তো সেখান থেকে বোঝা গেল যে প্রথমে ওর মধ্যে নিশ্চয়ই কিছু একটা পার্টিকেল যাচ্ছে, এবং সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। তার কারণ কি, ক্যাথোড রেজ আর ফাস্ট মুভিং ইলেকট্রন, তারপরেই দেখা হলো যে ওটা হচ্ছে একটা ইলেকট্রনেরই মুভমেন্ট, ইলেকট্রনই যাচ্ছে ক্যাথোড রেজ মানে। এবং তার মুভমেন্টটা কোথায় হবে, ক্যাথোড টু অ্যানোড। কেন? কারণ ক্যাথোডটা কি পজিটিভ চার্জ, ক্যাথোডটা হচ্ছে পজিটিভ চার্জ, এই সরি ক্যাথোডটা নেগেটিভ চার্জ, অ্যানোডটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে অ্যানোড যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভে নিশ্চয়ই নেগেটিভওয়ালা কেউ আসছে, আর নেগেটিভওয়ালা কে মানে কি, সেটাই ইলেকট্রন, সেটাই ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে ইলেকট্রন যদি নেগেটিভ চার্জ হয় তবে তো অ্যানোডের দিকে যাচ্ছে। তাহলে এইটা এখান থেকে আমাদের বেসিক্যালি মনে রাখতে হবে যে ডাইরেকশনটা হবে ক্যাথোড টু অ্যানোড, ঠিক আছে? আর এটা ইলেকট্রন। কি কি কন্ডিশন ক্যারেক্টারিস্টিক এখানে দেওয়া আছে, দেখ, ইট কনসিস্ট অফ নেগেটিভলি চার্জ পার্টিকেলস, একটা মনে রাখতে হবে, যেটাকে আমরা ইলেকট্রন বলি। এবং হচ্ছে স্ট্রেট লাইনে যায়, দে ট্রাভেল ইন এ স্ট্রেট লাইন। ক্যাথোড রে পজেস মাস এনার্জি অ্যান্ড পেনিট্রেশন পাওয়ার, ওর এনার্জিও আছে এবং পেনিট্রেশন পাওয়ার, পেনিট্রেট করতেও পারে। আর একটা বলেছিলাম কি, যদি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, দে আর ডিফ্লেক্টেড টুয়ার্ড পজিটিভ সাইড অফ দ্য ফিল্ড। মানে আমি এখানে একটা পজিটিভ সাইড কিছু রেখেছি, আর উপর দিকে নেগেটিভ সাইড কিছু একটা রেখেছি, তাহলে ওকে, পজিটিভ সাইড রেখেছি আর নেগেটিভ সাইড কিছু রেখেছি। তাহলে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডে যে কিছু রেখেছি, তাহলে দেখ এখানটায় কি বললাম, যে এখানে একটা পজিটিভ কিছু রাখলাম, তাহলে ইলেকট্রনগুলো যখন এদিক থেকে ফ্লো করছিল, করতে করতে কি হবে, এদিকে কিন্তু বেঁকে বেঁকে যাবে, তাই না? বলেছিলাম এটা, এটা বেঁকে বেঁকে যাবে। তাহলে সেই কারণে এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড যখন অ্যাপ্লাই করব, দে আর ডিফ্লেক্টেড টুয়ার্ডস পজিটিভ সাইড অফ দ্য ফিল্ড। তার মানে প্রুভ হয়ে গেল যে ইলেকট্রনটা নেগেটিভ। দে প্রডিউস এক্স রেস, তারা এক্স রেও প্রডিউস করে, এটাও আমরা বলেছিলাম আগে, ঠিক আছে? এক্স রেও প্রডিউস করে, কখন না, হোয়েন দে স্ট্রাইক হেভি নিউক্লিয়াস লাইক টাংস্টেন, মলিবডেনাম, মানে বড় বড় যখন কোনো মেটালের উপর পড়বে, তারা কিন্তু এক্স রে প্রডিউস করবে। এক্স রে একটা হচ্ছে লাইট বলতে পারিস, এক্স রে এমিশন। এবং এদের প্রত্যেক ক্ষেত্রে যখন ক্যালকুলেশন করে দেখা গেছে না, স্পেসিফিক চার্জ আর চার্জ বাই মাস যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ফিক্সড প্রত্যেকটা ক্ষেত্রে, কারণ প্রত্যেক জায়গাতেই প্রত্যেকটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন যখন থাকবে, তো ইলেকট্রনে দেখা গেছে এটা ক্যালকুলেশন করে তার মাস দিয়ে ভাগ করলে সেই চার্জটা ফিক্সড থাকে, মানে E/m রেশিও প্রত্যেকটার ফিক্সড, যেটা মাস পড়েছিস আর কি ইলেকট্রনের, সেইটা। আচ্ছা, এবার তাহলে এটাকে বলছি ক্যাথোড রেস, যেটা ক্যাথোড রেস কি, তাহলে ক্যাথোড রেস হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডে যাবে, এবং সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে
তাহলে ক্যাথোড রেজ হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল। ওকে, নেগেটিভলি চার্জ পার্টিকেল। ঠিক আছে, এবার অ্যানোড রেজ তাহলে কোনটা? তাহলে অ্যানোড রেজ হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল, ঠিক উল্টো। তাহলে অ্যানোড রেজ মানে হচ্ছে ফাস্ট মুভিং পজিটিভলি চার্জ পার্টিকেল। পজিটিভলি চার্জ পার্টিকেল সেটা কিন্তু পজিটিভ হবে। আর ডাইরেকশন কোথা থেকে হবে? অ্যানোড টু ক্যাথোড, কারণ সেটা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে। পজিটিভলি চার্জ পার্টিকেল হয়, ক্যাথোডটা কি? ক্যাথোডটা তো আমার নেগেটিভ, তাহলে নিশ্চয়ই এদিক থেকে এদিকে পজিটিভ বেলা কেউ আসবে। ওকে, তো ইট ইজ পজিটিভলি চার্জ আয়ন্স দে ট্রাভেল ইন এ স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইনে পাস করে, এরও মাস আছে, এনার্জি আছে, পেনিট্রেশন পাওয়ার, পেনিট্রেট করতে পারে। হোয়েন ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড, ইলেকট্রিক ফিল্ড যখন অ্যাপ্লাই করা হবে, দে আর ডিফ্লেক্টেড টুয়ার্ডস নেগেটিভ সাইড অফ দ্য ফিল্ড। ভালো করে বুঝ, আগেরটা ছিল পজিটিভ সাইড অফ দ্য ফিল্ড, তাই না? পজিটিভ সাইড অফ দ্য ফিল্ড, এখানে কিন্তু নেগেটিভ সাইড অফ দ্য ফিল্ড, কারণ এটা পজিটিভ চার্জ যাচ্ছে, তো সে নেগেটিভের দিকে অ্যাট্রাক্ট করবে। Specific charge or charge by mass ratio or ionic potential is not same. It depends on the gas inside discharge tube. আগের বার দেখলাম কিন্তু আমরা এটা এই ভ্যালুটা সেম ছিল, প্রতি ক্ষেত্রে ইলেকট্রন বেরোচ্ছিল এটা। আর এক্ষেত্রে কি, আমি একবার এখানে বলে দিচ্ছি। সাপোজ আমি ধরলাম সোডিয়াম, তাহলে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন। আমি যদি নিই ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম থেকে কি হবে? ম্যাগনেসিয়াম প্লাস প্লাস ইলেকট্রন। একটা যদি বার করি, তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে, প্রতি ক্ষেত্রে কি ইলেকট্রন বেরোচ্ছে। তো ইলেকট্রন যখন বেরোচ্ছে ক্যাথোড রেজের ক্ষেত্রে, তো তার মাস চার্জ বাই মাস রেশিও সেম হবে, সব জায়গায় ইলেকট্রন বেরোচ্ছে। কিন্তু অ্যানোড রেজে কি বললাম, ওই যে করসপন্ডিং যে আয়নগুলো তৈরি হয়েছে Na প্লাস আর এখানে Mg প্লাস, তো সেই Na প্লাস আর Mg প্লাসের মধ্যে কে আসবে? Na প্লাস আর Mg প্লাসের মধ্যে এই Na প্লাস এবং Mg প্লাস। তাহলে ক্যাথোড রেজে কি হবে? ক্যাথোড রেজে তো সবসময় ইলেকট্রনই বেরোবে, কিন্তু অ্যানোড রেজের মধ্যে কি হচ্ছে, Na প্লাসগুলো মুভ করছে, একবার Mg প্লাস মুভ করছে। তো অবভিয়াসলি Na প্লাস আর Mg প্লাস, Na প্লাস আর Mg প্লাস দুজনের কি ওই E/m সেম হবে? E/m কি দুজনের সেম হবে? নিশ্চয়ই হবে না। চার্জ যদিও দুজনের 1 ধরি, এর মাস আলাদা, এর মাস আলাদা। তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু ওই যে আয়নিক পোটেনশিয়াল বা যে চার্জ বাই মাস রেশিও, এই কথাটা যেটা বলছি, E/m ইজ নট সেম। কিন্তু যেটা এর ক্ষেত্রে ক্যাথোড রেজের ক্ষেত্রে ছিল, ক্যাথোড রেজের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কি ইলেকট্রনই বেরোচ্ছে, যে মেটালই নিই না কেন, তাহলে ইলেকট্রনের চার্জ এবং তার মাস সবসময় ফিক্সড হবে। তাহলে E/m সব ক্ষেত্রে এক, বাট এটার ক্ষেত্রে সেম নয়। ইট ডিপেন্ডস অন দ্য গ্যাস ইনসাইড দ্য ডিসচার্জ টিউব। ওই ডিসচার্জ টিউবের মধ্যে কোন গ্যাস নিয়েছিস তার উপর ডিপেন্ড করবে, বা কোন পার্টিকেল নিয়েছিস সেটার উপরে। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমরা জানি ইলেকট্রন ডিসকভার করেছিল লাস্টে ফাইনালি, সেটা হচ্ছে জে থমসন, সেটা মনে রাখতে হবে। আর এই যে প্রোটন কথাটা আমরা কখন বলেছিলাম না, ইন কেস অফ হাইড্রোজেন, যদি হাইড্রোজেন ইউজ করি আমরা ভেতরে, তো এই অ্যানোড রেজটাকে আমরা দিচ্ছি তখন প্রোটন। কারণ হাইড্রোজেন যদি নিই তাহলে কি হবে, H প্লাস প্লাস ইলেকট্রন, এইটা হচ্ছে সব থেকে স্মলেস্ট ক্যাটায়ন, যেটার নামই হচ্ছে প্রোটন। ঠিক আছে, এটাকে আমরা বলছি প্রোটন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার এই প্রোটন, এই যে প্রোটন, এইটাই ডিসকভার হলো, তখন এটাকে বলছি আমরা প্রোটন। প্রোটন মানে কি, সবাই এগুলো পজিটিভ চার্জ, প্রোটনও একটা পজিটিভ চার্জ, বাট সিম্পলেস্ট যেটা সব থেকে ক্যাটায়ন সেটা হচ্ছে A প্লাস। তো সেই কারণে হচ্ছে এটাকে আমরা নাম দিয়েছিলাম প্রোটন। ব্যাস হয়ে গেল ডিসকভার। নিউট্রনের ডিসকভার হয়েছিল বাই দিস রিয়াকশন, 4Be9 and 2He4 হিলিয়াম। হিলিয়াম পার্টিকেল বা এটাকে আলফা পার্টিকেল বলতে পারি, আলফা পার্টিকেল দিয়ে যখন অ্যাটাক করব, তো তখন হচ্ছে যে কার্বনের একটা পার্টিকেল হবে আর এখানে 0n1 হবে, এটা 9 নয়, এটা 1, 0n1, এটাকে কি বলছি, নিউট্রন। এই যে নিউট্রনটা বেরোলো, যার মাস দেখ 0n1, তার মানে কি 0n1, তার চার্জ কি 0, মাস হচ্ছে 1, এটা মানে কি চার্জ, কোনো চার্জ থাকে না। তো এটা হচ্ছে বেসিক আমাদের প্রথম দিকে ধারণা ছিল এটা। নেক্সট হচ্ছে, এটা বললাম অলরেডি, যে কিভাবে আমরা প্রেজেন্টেশন করি কোন একটা এলিমেন্টকে। তো এলিমেন্টের ক্ষেত্রে যে কোনো একটা এলিমেন্ট যদি লিখি আমরা এক্স,
তো নিচে আমরা কি লিখি জেড, উপরে লিখি এ। জেডটাকে কি বলি আমরা? অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, ঠিক তো? এবার এই অ্যাটমিক নাম্বারে এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার যদি হয়, এটা হচ্ছে মাস নাম্বার, এটা হচ্ছে মাস নাম্বার। তাহলে যেটা অ্যাটমিক নাম্বার সেটাই তোর হচ্ছে প্রোটন নাম্বার, এটা কি আমরা বলতে পারি প্রোটন নাম্বার। আবার ওটাই ইলেকট্রন নাম্বার যদি এটা নিউট্রাল হয়, যদি এটা নিউট্রাল হয় তাহলে সেটাই তার ইলেকট্রন নাম্বারও। আর নিউট্রন তাহলে কি করে বলবো? নাম্বার অফ নিউট্রন, দুটো থেকে ডিফারেন্স, এ মাইনাস জেড করে দে। নাম্বার অফ নিউট্রন হচ্ছে এ মাইনাস জেড, মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, হয়ে গেল। ওটাই হচ্ছে আমাদের নিউট্রন নাম্বার। তো বেসিক ফর্মুলা ওটা।